মামুনের চরিত্র নিয়ে সন্দেহ ছিল না। মেয়েদের সাথে যে আমি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি। আপনারা এমন একটা বারে যাবেন, এমন একটা নাইট ক্লাবে যাবেন, এমন একটা সীসা বারে যাবেন যেখানে বলবে না যে মামুন প্রতিদিন আসে নাই। মামুন প্রতিদিন আসছে, প্রত্যেকটা মেয়ে বলবে। তো ওখানে আমি এত কিছু শুনতেও চাইনি, বিকজ এগুলো আমার মানসিক অবস্থা খুব, এটা শুনে আমার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খুব মানে অস্থিরতা। যখন আমি তাকে জিজ্ঞেস করেছি, সে বলে কি হ্যাঁ হয়েছে, আমি এখনও ইয়াং, আমার তো ফুর্তি করার বয়স এখন, আমি তো আমার মতো করে চলবো। আমি ওকে বলেছি তুমি তোমার মতো যা ইচ্ছা করো, তুমি বিদেশে বেড়াতে যাও, তুমি কেনাকাটা করো, তুমি ভিডিও বানাও, তুমি এই ধরনের খারাপ কাজগুলো থেকে তুমি বের না হয়েছিলে আমি তোমাকে বাড়িও দেবো না, জমিও দেবো না। তার কথা হচ্ছে না, তুই আমাকে এখনই দিবি। আপনি তার ওয়াইফ, তার সাথে আছেন, তার ওয়াইফ থাকা সত্ত্বেও সে কেন অন্য মেয়ের কাছে যাবে? এখন তার সাথে কিন্তু আমার 1 বছরের একটা ডিফারেন্স হয়ে গেছে, মানে একটা বছর কিন্তু আমরা একদম দেখাই করিনি, এবং এখনও সে কিন্তু আলাদা একটা বাসা ভাড়া করে থাকে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে বসুন্ধরায় 8 মাসে তাকে 3টা বাড়ি চেঞ্জ করতে হয়েছে, কারণ তার বাসার ভিতরে এই ধরনের অ্যাক্টিভিটিস হয়। তার বাড়িওয়ালারা তাদেরকে বের করে দিচ্ছিল, মানে এই এত মেয়ে আসে, এত হয়, এত খারাপ লোকজন আসে যে তাদেরকে 8 মাসে 3টা বাসা তারা চেঞ্জ করেছে। এগুলো নিয়ে তো আমি আর কি বলবো, যাই হোক। তারপরে ওই ছবিগুলো আমার কাছে আসলো। মামুনের ফোনের পাসওয়ার্ড আমার সারা জীবনই জানা। মামুনের ফোনে এগুলো আমি দেখিনি কখনো। ওর ফোনে আমি ভিডিও করি, আমার ফোনে ও ভিডিও করে। হ্যাঁ, আমি মেয়ের বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই যে সর্বশেষ ওই মেয়ে আপনাকে কি বলেছিল, বা কোনো মামলা টামলা করার বা রেপের মামলা টামলা? না, ওরা মামলা তো ওরা করবে না, মামলা তো ওরা তো প্রফেশনাল, ওদের তো কাজই এটা। ওরা আমাকে বলেছে যে আমি আপু এরপরে আমি ওকে অন্য আরেকদিন ডাকবো, সেদিন আপনাকেও ডাকবো, আপনি পুলিশ নিয়ে আসবেন। আমাকে এই কথাটা সর্বশেষ এটা বলেছে যে আপনাদের এরকম ওকে। তারপরে মামুনের সাথেও হয়তো ওই মেয়েরা যোগাযোগ করেছে যে এরকম অন্যদিন আসো, মদ খাবো, এই করবো, বাট আমি এর মধ্যে তো এই জিনিসগুলো হয়ে গেল। ওই মেয়েকে জিজ্ঞেস করেছিলেন কত টাকার বিনিময়ে তাকে চুক্তি করেছিল? এত আমার কথা বলারই তখন আমি মানসিকতা নাই, কারণ মামুনের চরিত্র নিয়ে না আমার না কখনো কোনো সন্দেহ ছিল না। আমার মনে হতো 4 বছর থেকে যে সে হয়তো নাইট ক্লাবে যাইতো, সে নেশার প্রতি আসক্ত, কিন্তু মেয়েদের সাথে হয়তো দুষ্টামি করতো, নাচানাচি করতো, এতটুকু পর্যন্ত। কিন্তু মেয়েদের সাথে যে ফিজিক্যালিভাবে সে একদম মতো অ্যাক্টিভিটিস করবে, এই জিনিস আমি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি। তো আমি ওই মেয়ের কথা ওইভাবে ইম্পর্টেন্সই দিই না। কিন্তু পরের সপ্তাহে আমাকে যখন অনামিকা ঐশী এবং আরও 4-5টা মেয়ের ছবি, ভিডিও এগুলো পাঠানো হলো, সেটা আমি আর নিতে পারতেছিলাম না। এইসব ছবি এবং ভিডিও কোনোটাই আমি মামুনের মোবাইল থেকে নেইনি। মামুনের মোবাইলে এগুলো হয়তো নাইও।